What is up, guys? I hope all you are doing good. Today we are here for an online session brought to you by TRSC Online Student Class. Dear students, today we will explain and discuss about two topics. First one is already you have studied, and about the second one, this is a new topic. So since we have not much time, we have limited time, I try my level best to give you the best ideas about these two topics. Make sure you have full concentration and don't go anywhere. Well, dear students, now let's begin our first topic, that this is article. Okay. If I want to say about article, you already have read about this topic. Now I try my level best to give you some extra information about article to solve the question of your exam. Okay, so article is basically two kinds of. What? Two kinds of. One is definite and another is indefinite. Okay, definite means, if I want to say in Bengali, নির্দিষ্ট। আমি যদি বলি যে হচ্ছে this is a book, এটা আমার বই, তার মানে এটা আমি নির্দিষ্ট করে বলতেছি। তো আমি যদি বলি এ বুক, একটি বই, আসলে কোন বই, সেটা কি তোমার বই নাকি আমার বই নাকি আমার বন্ধুর বই, সেটা আমি জানি না। সো এই ক্ষেত্রে আমরা বলবো এটিকে ইনডিফিনিট। ইনডিফিনিট আর্টিকেল দুটো হয়ে থাকে, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে এম, আর ডেফিনিট আর্টিকেল হয়ে থাকে ডি। ঠিক আছে, ওকে। সো আর্টিকেল বেসিক্যালি, আর্টিকেলের অর্থ হচ্ছে তোমার নির্দেশক, মানে আমি একটা জিনিসকে নির্দেশ করে বলছি। কতগুলো জিনিস সেখানে রয়েছে, কয়টি জিনিস রয়েছে, কি রয়েছে, সেটিকে হচ্ছে আমরা আর্টিকেল বলি। তোমরা ইতিমধ্যে পার্টস অফ স্পিচের অনেক ডিসকাশন শুনেছো, অনেক লেকচার শুনেছো। তো আর্টিকেলও কিন্তু এক ধরনের পার্টস অফ স্পিচ। তোমরা কি জানো আর্টিকেল কি? আর্টিকেল কিন্তু এক ধরনের পার্টস অফ স্পিচ, কারণ আর্টিকেল কিন্তু আমার একটা জিনিসের সংখ্যা বা পরিমাণ বা কিছু একটা নির্দেশ করে। তার মানে আমরা আর্টিকেলকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারি। তার মানে আমরা বলতে পারি আর্টিকেল হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডিফিনিট। ঠিক আছে, সো আর্টিকেলকে হচ্ছে আমরা পার্টস অফ স্পিচের ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ঠিক আছে, সো যেহেতু আর্টিকেল আমাদের কোনো জিনিসের সংখ্যা, পরিমাণ এগুলো নির্দেশ করছে, তার মানে আমরা বলতে পারি আর্টিকেল হচ্ছে পার্টস অফ স্পিচের একটি অংশ, যেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে, আমরা পরের পার্টে চলে যাচ্ছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাই জানি যে হচ্ছে আর্টিকেল তিন রকম হয়ে থাকে, মানে তিন রকম আমরা অ্যান্সার আর্টিকেল বসায় থাকি। সেটা হচ্ছে তোমার এ, এন, ডি। ঠিক আছে, সো এখন যদি আমরা বলতে চাই, ক্লাস 8 এসে কিন্তু আমরা একটা মজার জিনিস দেখলাম, ক্রস বসে। ঠিক আছে, তো তোমরা কিন্তু জানো যে কোথায় কোথায় ক্রস বসে। হ্যাঁ, তো আমরা সচেতন থাকবো কোথায় এ বসবে, কোথায় এন বসবে এবং কোথায় ক্রস বসবে। ঠিক আছে, তো আমি সিরিয়ালি কোথায় এ বসে, কোথায় এন বসে এবং কোথায় ক্রস বসে আমি ব্যাক টু ব্যাক বলবো, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে, তো আমি এখন তোমাদেরকে বলবো যে কোথায় কোথায় এ বসে এবং কিছু ব্যতিক্রম, সেগুলো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, ওকে। আমরা নর্মালি যদি বলি একটি বই, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা লিখবো এ বুক। ঠিক আছে, এখানে এ বুক লিখলাম। আচ্ছা, তো আমি তোমাদেরকে একটি শর্টকাট দিচ্ছি, তোমরা হয়তো বা এটি জানো, না জানলেও আজকে থেকে তোমরা সেটি শিখে রাখো। শর্টকাটটি হচ্ছে, আমরা যে কোনো আর্টিকেল ইউজ করার পূর্বে আমাদের গ্যাপ হচ্ছে এ এর নিচে। ঠিক আছে, তো আমরা পরবর্তী শব্দের প্রথম অক্ষর দেখে আমরা বেসিক্যালি নির্ধারণ করে থাকি এখানে এ বসবে, এন বসবে নাকি ক্রস বসবে অথবা দা বসবে। ঠিক আছে, তো আমি যেটি বলবো সেটি হচ্ছে, তুমি শব্দের প্রথম অক্ষরের উচ্চারণের উপর নির্ভর করে তুমি এ বসাবে, এন বসাবে নাকি ডি বসাবে অথবা ক্রস বসাবে, সেটি নির্ধারণ করবে। ঠিক আছে, তো যেমন ধরো একটি বই, তার মানে বইয়ের সংখ্যা একটি, এজন্য আমরা এখানে এ দিলাম। কেন এন দিলাম না? কারণ আমরা জানি যে শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, এ, ই, আই, ও, ইউ, এগুলো যদি থাকে, আমরা তো সবাই জানি সেখানে আমরা এন ব্যবহার করব। কিন্তু আমার শব্দ যদি কনসোনেন্ট হয়ে যায়, মানে ভাওয়েল না হয়ে কনসোনেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা এখানে চলে আসি, একটি ব্যতিক্রম। শব্দের শুরুতে যদি আমার ভাওয়েল থাকে, আমরা কি বললাম একটু আগে, এন বসে, তাই না? আচ্ছা, তো
এখন আমরা দেখব শব্দের শুরুতে ভাওয়েল বসা সত্ত্বেও আমরা এন ব্যবহার করছি না কেন। এটি একটি ব্যতিক্রম। দেখো তোমরা সূত্রটা বা রুলসটা হচ্ছে তোমার ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, কিরকম দেখি আমরা একটু। ইউনিভার্সিটি, আমি তোমাদের একটু আগে বললাম আর্টিকেল করার সময় উচ্চারণের উপর জোর দেবে। তো এখানে আমরা এসে দেখি যে ইউনিভার্সিটি, খেয়াল করে দেখো ইউনিভার্সিটি, তার মানে আমার কিন্তু ভাওয়েল উচ্চারণ হচ্ছে না, কনসোনেন্ট উচ্চারণ হচ্ছে, কারণ প্রথম শব্দটি কিন্তু ওয়াই চলে আসছে, তাই না? তো ভাওয়েলে কিন্তু ওয়াই নেই, এজন্য আমরা ইউনিভার্সিটির শুরুতে ইউ থাকলেও আমরা দিচ্ছি হচ্ছে এ। হওয়ার কথা ছিল এন, হচ্ছে এ, কারণ আমার উচ্চারণের দিক থেকে আমরা যদি চিন্তা করি সেক্ষেত্রে আমরা দেখব এখানে আমার কোনো ভাওয়েল আসে না। ক্লিয়ার? ব্যাক টু ব্যাক আরেকটা এক্সাম্পল, ইউনিট, ইউনিট, ইউ, আমার ইউ এই উচ্চারণে কিন্তু আমার কোনো ভাওয়েল আসছে না শুরুতে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউনিটটার পূর্বে এই ইউনিট ইউজ করছি, যদিও ইউটা ভাওয়েল। আরেকটি ওয়ার্ড ইউরোপিয়ান, এ ই আই ও ইউ, ই কিন্তু ভাওয়েল। খেয়াল করে দেখো ইউরোপিয়ান শব্দের শুরুতেও কিন্তু তোমার কি রয়েছে, ই রয়েছে। ভাওয়েল হওয়া সত্ত্বেও এখানে আমরা এন ইউজ করতে পারবো না, কি ইউজ করবো আমরা এখানে, এ ইউজ করবো। ঠিক আছে, ওকে, লেটস গো। দ্বিতীয় পার্টে চলে যাই আমরা, সেটি হচ্ছে ওয়া এর মতো উচ্চারণ হলে, ওয়া, ওয়া মানে এ ই আই ও ইউ, ও কিন্তু ভাওয়েল, কিন্তু ও এর উচ্চারণ যদি ওয়া, ওয়া, ওয়া হয় সেক্ষেত্রে আমরা এ ইউজ করবো। হওয়ার কথা ছিল এন, লিখছি এই। কেন? উচ্চারণ, উচ্চারণ আমাকে পার্থক্য করে দিচ্ছে দুটোর ভেতরে। তার মানে এ 1 টাকা নোট, 1 টাকার নোট, একটি 1 টাকার নোট, তার মানে ও ভাওয়েল হওয়া সত্ত্বেও এখানে বসছে এ। ও এ ওয়ান নাইট ম্যান, একজন এক চোখাওয়ালা, এক চোখের লোক, যার একটি মাত্র চোখ, সেক্ষেত্রে আমরা এ ইউজ করছি। ঠিক আছে, তো আমরা এখন পরের পার্টে চলে যাই। আমরা এখন দেখব যে এন এর ব্যবহার কিভাবে করি আমরা। ঠিক আছে, ওকে ওকে স্টুডেন্টস, আমরা এখন এন এর ব্যবহারগুলো দেখে নিব, কোথায় কোথায় আমরা এন ব্যবহার করি। ঠিক আছে, ওকে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ওকে, মনে হচ্ছে অনেক কঠিন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, এটা মোটেও কঠিন, এটা একদম ইজি। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার মানে এক বচন, বাংলায় পড়ে আসছি বচন, এক বচন, বহু বচন, ইংলিশে সেটি সিঙ্গুলার। কাউন্টেবল মানে যে জিনিসটাকে আমি একটি, দুইটি, তিনটি, চারটি এইভাবে গুনতে পারি, এটাকে বলা হচ্ছে আমার কাউন্টেবল নাউন। মানে তো সবাই জানো যে কোনো কিছুর নাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। প্লুরাল হলে কিন্তু হবে না, আমরা কিন্তু কখনো বলি না যে হচ্ছে অ্যান বুকস। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এটি কখনোই কি বলি না। ঠিক আছে, ওকে। সো আমরা এখন দেখবো অ্যান্ট মানে পিঁপড়া। পিঁপড়া কয়টি? পিঁপড়া হচ্ছে একটি। ঠিক আছে। ইডিয়েট, ইডিয়েট একজন ইডিয়েট বা একজন দুষ্ট লোক। ঠিক আছে, তো তোমরা খেয়াল করে দেখো এখানে হচ্ছে তোমার আই ওয়ার্ডটি বেসিক্যালি ভাওয়েল। ঠিক আছে, তো আই ওয়ার্ডটি যেহেতু ভাওয়েল, তো আমরা এখানে আমরা এটার জন্য আমরা অ্যান ইউজ করছি। একদম শর্টকাট কথা, আমার ওয়ার্ডের শুরুতে যদি উচ্চারণ এবং আমার প্রথম অক্ষরটি যদি ভাওয়েল হয় তাহলে আমরা সেক্ষেত্রে অ্যান ইউজ করে দেব। শর্ত নাম্বার 1, সেটি হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে হবে, প্লুরাল হলে কিন্তু হবে না। আমি ইতিমধ্যে তোমাদের সেটি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে, লেটস গো দ্বিতীয় পয়েন্টে, সেটি হচ্ছে এন এম এ। এখানে একটু আপত্তি তোমাদের আমি জানি, সেটি হচ্ছে এম এ। প্রথম অক্ষরটা কি এম, এম তো কনসোনেন্ট, কিন্তু আপনি তো বলেছেন ভাওয়েল হতে হবে, কিন্তু আমি এটিও বলে দিয়েছি তোমার উচ্চারণ হতে হবে কি ভাওয়েল, তাহলে আমরা ইউজ করব এম এ। এম শুরুতে কিন্তু এ আসছে, এ কিন্তু আবার ভাওয়েল, সেজন্য আমি হওয়ার কথা ছিল এ, আমি দিচ্ছি এম, কারণ উচ্চারণ। এল এল বি, এল এল বি, তার মানে আমার হচ্ছে এখানে এল ওয়ার্ডটা কিন্তু আমাদের কনসোনেন্ট, কিন্তু উচ্চারণের দিক থেকে এল, এ এল, এ কিন্তু আবার ভাওয়েল, সেজন্য আমি এখানে ইউজ করছি এম। সেম অ্যাজ এম বি এ, এম বি এ, এ এ, তার মানে কি এ ওয়ার্ডটা ফার্স্টে আসছে, সেজন্য আমাকে এখানে ইউজ করতে হচ্ছে এম। তবে আর্টিকেলের একটি ব্যতিক্রম রয়েছে, সেটি হচ্ছে আর্টিকেলের ব্যতিক্রম বলতে এম এর ব্যবহারের একটি ব্যতিক্রম রয়েছে, সেটি আমরা দেখব এখন। এইচ দ্বারা শুরু শব্দ, এইচ কিন্তু কি ডেফিনেটলি কনসোনেন্ট, এটা ভাওয়েল হওয়ার প্রশ্নই আসে না। তবে এইচ দ্বারা শুরু শব্দ আমরা তো হাওয়ার বলি না, আমরা বলি
আওয়ার, তার মানে এইচ অ্যান আওয়ার মানে আমার হচ্ছে এখানে অ্যান শব্দটি আমার আওয়ারের পূর্বে ইউজ হচ্ছে। আমরা কিন্তু হনেস্ট বলি না, আমরা কিন্তু অনেস্ট বলি, অনেস্ট। তার মানে ও শব্দটা ফার্স্টে চলে আসছে, তার মানে আবার ও হচ্ছে আবার ভাওয়েল, এই জন্য এ ব্যবহারের পরিবর্তে আমরা এখানে এন ব্যবহার করব, কারণ আমার উচ্চারণটা ভাওয়েল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, এটি হচ্ছে আমাদের এন এর ব্যবহার। আমরা এখন ডি এর ব্যবহার দেখব। ডিয়ার স্টুডেন্টস, আমরা এ এন দুটোর ব্যবহার দেখে ফেলেছি ইতিমধ্যে, আমরা এখন হচ্ছে ডি এর ব্যবহারটি আমরা এখন দেখব। ঠিক আছে, ডি খুবই সোজা, এটা নিয়ে এত মাথা ব্যথার কোনো কারণ নেই। আমি একটি কবিতার মাধ্যমে তোমাদেরকে ডি একদম মাথায় তুলে দেবো, মাথায় ঢুকিয়ে দেবো, যাতে কোনো রকম কোনো কনফিউশন কাজ না করে। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা ডি কখন ইউজ করব? নির্দিষ্ট করে বলবো, ছেলেটি, মেয়েটি, বইটি, এরকম। দিস ইজ আ নাইস পিকচার। আমরা যখন কোনো বিষয়ে প্রথমবার কথা বলবো সেটি হচ্ছে আমরা অনির্দিষ্ট করে বলবো, কিন্তু ওই ব্যাপারে যদি আমরা দ্বিতীয়বার কোনো কথা বলি সেটিকে হচ্ছে আমরা নির্দিষ্ট করে দিব, কারণ আমি ওই বিষয়টি সম্পর্কে কথা বলছি। ঠিক আছে, সো দিস ইজ আ নাইস পিকচার, এটা খুব সুন্দর ছবি। গিভ মি দা পিকচার, আমাকে ওই ছবিটাই দাও। ফার্স্টে কিন্তু আমরা অনির্দিষ্ট কথা বলছি, কোন পিকচার আমরা জানি না, কিন্তু দ্বিতীয় বাক্যে আমরা বললাম ওই ছবিটাই আমাকে দাও। ঠিক আছে, তো এরকম আরো কিছু নিয়ম রয়েছে যে কোথায় কোথায় দি বসবে। তো আসলে দি দা যেটাই বলো না কেন, আমরা হচ্ছে এখন সেটিকে কবিতার মাধ্যমে আমরা দেখব। ঠিক আছে, কোথায় কোথায় দি বসবে? নদীর পূর্বে, যদি বলি দা মেঘনা, দা পদ্মা, সেই সাগর, দা বঙ্গোপসাগর, এরকম কিছু আর কি। বঙ্গোপসাগর আসলে বে অফ বেঙ্গল বলি আমরা এটাকে। তো তারপর হচ্ছে দ্বীপ, কুঞ্জ, মানে এগুলোর পূর্বে দা বসবে। জাহাজাদি, যে কোনো জাহাজের নাম, দা টাইটানিক, যে কোনো পর্বত, দা হিমালয়ান পর্বত। ওকে, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরো যত বিষবধারা, তার পূর্বে দি বসবে, নেই কোনো ভিন্ন মত। ঠিক আছে, তো আমি কবিতাটি তোমাদের সুবিধার্থে একটু আবৃত্তি করে শোনাচ্ছি, তোমরা একটু দেখো। নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজাতি, পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরো যত বিষবধারা, তার পূর্বে দি বসবে বা দা বসবে, নেই কোনো ভিন্ন মত। ঠিক আছে, তো এগুলো তোমরা খাতায় লিখে একদম মানে মনে রাখবে, যাতে করে এগুলো যখন তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নে দেখতে পারবে সেই ক্ষেত্রে তোমরা ডি বসিয়ে দিবে। ঠিক আছে, ওকে, আমরা এখন দেখব কোথায় কোথায় ক্রস আর্টিকেল বসে। এটা খুবই মজার এবং এটা আবার খুবই ঝামেলাযুক্ত। আমরা কিন্তু অনেক সময় ঝামেলায় পড়ে যাই যে কখন আমরা ক্রস বসাবো। ঠিক আছে, চলো আমরা দেখে নিই কখন কোথায় কোথায় দা বসে, ক্রস বসে, দুঃখিত। ওকে, লেটস। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন দেখব কোথায় কোথায় ক্রস বসে। আসলে ক্রস কথাটি ভুল, আমরা যদি ব্যাকরণের ভাষায় বলতে চাই কোথায় কোথায় নো আর্টিকেল, তার মানে আমরা কোথায় কোথায় ক্রস ব্যবহার করব কিসের পরিবর্তে? এ এন ডি। ঠিক আছে, ওকে, দেখো, যে কোনো বিষয়ের পূর্বে কি বসবে? ক্রস। বাংলা, ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান, যে কোনো ভাষার পূর্বে আমরা কি বসাবো? আমরা ক্রস বসাবো। যে কোনো খাবারের পূর্বে, মিট, তারপর হচ্ছে ব্রেড, এগুলোর পূর্বে আমরা ক্রস বসাবো। যে কোনো গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলোর পূর্বে হচ্ছে আমরা কি বসাবো? আমরা ক্রস বসাবো। যে কোনো রোগের নাম, ম্যালেরিয়া, ক্যান্সার, এইডস, এগুলোর পূর্বে হচ্ছে আমরা ক্রস বসাবো। যে কোনো তরল খাবার, টি, স্যুপ, অয়েল, এগুলোর পূর্বে হচ্ছে আমরা ক্রস বসাবো। ফিজিক্স, কেমিস্ট্রি, তার মানে যে কোনো সাবজেক্টের পূর্বে আমরা ক্রস বসাবো। এরপর যে কোনো খেলার নাম, ক্রিকেট, ফুটবল বা এটসেট্রা, আমরা এগুলোর পূর্বে হচ্ছে আমরা ক্রস বসাবো। ঠিক আছে, তোমরা এই চার্টটি তোমরা হচ্ছে ভিডিও পজ করে তোমরা লিখে নিবে, যাতে তোমরা পরবর্তীতে এটি কাজে লাগাতে পারো। ঠিক আছে, ওকে, সো আমরা আর্টিকেল নিয়ে এই পর্যন্ত যা যা আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন সাফিক্স এবং প্রিফিক্সে চলে যাব। ঠিক আছে, এখানে আমি যদি শব্দটিকে দেখি যে একটি ওয়ার্ড লিখেছি এখানে কমফোর্ট, কমফোর্টের পূর্বে আন শব্দটি বসেছে, তো এটি হচ্ছে প্রিফিক্স। আর কমফোর্টের পরে এবল শব্দটি বসেছে, এটি হচ্ছে আমাদের সাফিক্স। ঠিক আছে, ওকে, সো আমরা একটি ওয়ার্ডের শুরুতে আন যোগ করলাম এবং শব্দের শেষে এবল যোগ করলাম। ঠিক আছে, তো বিষয়টা দাঁড়াচ্ছে আন এবং এবল, এদের কোনো ইন্ডিভিজুয়াল অর্থ নেই, তবে এরা যখন কোনো শব্দের সাথে গিয়ে যুক্ত হবে তখন এরা ভিন্ন একটি অর্থ প্রকাশ করবে। ঠিক আছে, ওকে, তো আমরা এখন দেখে নিব প্রিফিক্সের কিছু ব্যবহার। আমরা তাহলে
কোথায় কোথায় প্রিফিক্সগুলো ইউজ করতে পারি। আমি এখানে 5টি প্রিফিক্সের কিছু রুলস লিখে দিয়েছি। এগুলো ছাড়াও আরো অসংখ্য রুলস রয়েছে, আমরা সেগুলো মানে ক্রমে আমরা দেখব। তো প্রিফিক্স মানে শব্দের পূর্বে বসবে, শব্দের পূর্বে বসে শব্দের অর্থে একটু ভিন্নতা নিয়ে আসবে। তো আমরা যদি ইএন এই প্রিফিক্সটাকে দেখি, রিচের পূর্বে ইএন যুক্ত হয়ে এনরিচ হয়ে যাচ্ছে, আবার জয়ের পূর্বে এন ওয়ার্ডটি যুক্ত হয়ে এনজয় হয়ে যাচ্ছে। তার মানে আমাদের পরীক্ষায় যদি জয় থাকে এবং তার পূর্বে যদি গ্যাপ থাকে আমরা এনজয় ওয়ার্ডটি লিখে দিব, ঠিক আছে। তো আমরা দেখব যে একটা ওয়ার্ডকে আর সামনে পেছনে কোনো একটি শব্দাংশ যুক্তের মাধ্যমে নতুন কি ওয়ার্ড চলে আসছে আমাদের মাথায়, সেটিকে আমরা বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করে আমরা লিখে দেব। তারপরে শব্দটি হচ্ছে আন, তাহলে আনহ্যাপি, আনপেইড এরকম কিছু আর কি। তার মানে হ্যাপি ওয়ার্ডের পূর্বে যদি আমরা আন ওয়ার্ডটি আন শব্দাংশটি ইউজ করি তাহলে হয়ে যাবে আনহ্যাপি, হ্যাপি, আর আনহ্যাপি হচ্ছে অসুখী। পেইড, আনপেইড হয়ে গেল এখানে, তার মানে আমরা যাদের বেতন দেওয়া হয় না এরকম কিছু আর কি। তো তারপরে হচ্ছে আমরা যদি আমরা প্রিফিক্সের সাথে পরিচিত হই তাহলে হচ্ছে আমরা দেখবো রিরাইট, রিকল, রিটার্ন। তার মানে এই ওয়ার্ডগুলির পূর্বে রি ওয়ার্ড বসছে। রিরাইট মানে পুনরায় লেখা, রিকল মানে স্মৃতিচারণ করা, কোনো কিছুকে অতীতের জিনিস ভাবা, আরেকটি হচ্ছে রিটার্ন, আমরা কোনো কিছুকে কি করব, ফেরত দিব। তারপর হচ্ছে ইম্পসিবল, ইমোরাল, তার মানে এই ওয়ার্ডগুলোর পূর্বে ইন শব্দটি যোগ হয়ে পসিবলের পূর্বে ইন যোগ হয়ে ইম্পসিবল হয়ে যাচ্ছে, তার মানে কি দাঁড়ালো, সেটি হচ্ছে অসম্ভব। ইমোরাল, অমর। এরপরে আসবো আমরা হচ্ছে মিস, DEED, ডিড মানে হচ্ছে কাজ, মিসডিড মানে বাজে কাজ বা খারাপ কাজ, এজন্য অর্থের পরিবর্তন হয়ে গেছে এখানে। মিস্টেক, তার মানে ভুল। মিস্টেক ওয়ার্ডটি এখানে শব্দের পূর্বে বসে অর্থের ভিন্নতা সাধন করেছে। আমরা এখন চলে আসবো সাফিক্সে। সাফিক্স এটিও সোজা, লাইক অ্যাজ প্রিফিক্স। সাফিক্স হচ্ছে শব্দের পরে বসে অর্থের ভিন্নতা সাধন করে বা অর্থের নতুন একটি মিনিং প্রকাশ করে। বুকের শেষে এস যোগ হচ্ছে, তার মানে এটি কি এস বাই এস যুক্তের মাধ্যমে আমরা সাফিক্স করতে পারি। বুকস, গোজ, এস বাই এস যুক্ত হচ্ছে, বুকসের সাথে এস যোগ হচ্ছে, গোজের সাথে ইএস যোগ হচ্ছে, ঠিক আছে। তো তারপর চলে আসি আমরা ইডি যুক্তের মাধ্যমে। ইডি যুক্তের মাধ্যমে আমরা সাফিক্স করতে পারি, যেমন হেল্পড, যেমন আর্নড। তারপর ইয়ার যুক্তের মাধ্যমে প্লেয়ার, ফার্মার, ওয়ার্ডের শেষে কিন্তু কি আমার ইয়ার যুক্ত হচ্ছে, তার মানে আমার প্রশ্নে কিন্তু থাকবে প্লে। প্লেয়ের পর যদি আমরা ইয়ার যুক্ত করি তার মানে সেটি হচ্ছে আমাদের কি প্লেয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওকে। তারপর চলে আসে ফার্মার, FARM, ফার্ম। এটির পরে যদি আমরা ইয়ার যোগ করি তাহলে হচ্ছে আমার ফার্মার হয়ে গেল, মানে কৃষক। তারপর LY যুক্তের মাধ্যমে আমার LY যোগ করলে সেটি অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, যেমন স্লো, স্লোলি LY যুক্ত হচ্ছে। তারপর ফাস্ট, ফাস্টলি LY যুক্ত করে আমি এটিকে অ্যাডভার্ব করে ফেলছি। তারপর মেন্ট, মেন্ট প্রিফিক্স সাফিক্স যুক্তের মাধ্যমে আমরা ওয়ার্ড কিরকম করতে পারি দেখে নিই। যেমন পেমেন্ট, পেমেন্ট হচ্ছে আমাদের, আমরা যদি বলি পে হচ্ছে ভার্ব, বাট আমরা যদি মেন্ট যোগ করি পেমেন্ট হয়ে যাচ্ছে, ENT, এটা নাউন। পানিশমেন্ট, তার মানে পানিশ ওয়ার্ডটি হচ্ছে ভার্ব, আমরা যদি লাস্টে সাফিক্স হিসেবে যদি MENT যোগ করি তাহলে হচ্ছে এটি অর্থ দাঁড়ায় পানিশমেন্ট, মানে শাস্তি। পানিশমেন্টের শাস্তি দেওয়া, পানিশমেন্ট কিন্তু আবার শাস্তি, এটি হচ্ছে নাউন। সো ডিয়ার স্টুডেন্টস, উই আর এট দ্য এন্ড অফ আওয়ার ক্লাস। আমরা ইতিমধ্যে আমরা দুটো বিষয় আলোচনা করে ফেলেছি, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তোমরা ভিডিওটি যদি বুঝতে না পারো, ভিডিওটি আবার টেনে টেনে পূর্ববর্তী ভিডিওতে পার্টে গিয়ে তোমরা দেখে আসবে কোথায় কোথায় তোমাদের বুঝতে অসুবিধা। আমি আশা করছি তোমাদের দুটো বিষয়ে ধারণা পরিষ্কার হয়ে গিয়েছে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওর নিচে কমেন্ট করো, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি তোমাদের যেখানে যেখানে সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমরা আশা করছি নতুন কোনো ভিডিওতে তোমাদের সামনে অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম, গুড বাই।